আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো দেখো আজকে কিন্তু ফাইনালি পুজোর আর মাত্র 4 থেকে 5 দিন বাকি রয়েছে। আর হচ্ছে আজকেই ফাইনালি রেডি হয়ে গেছে হচ্ছে পুজোর কেনাকাটা করতে যাব সের জন্য। তো বিশেষ করে মেয়ের জামা প্যান্ট কিচ্ছু কেনাকাটা হয়নি, সেই কারণেই যাচ্ছি। কালকে আমাদের কাজটা শেষ হয়েছে, তার জন্য আজকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি আর এদিকে কিন্তু এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। তো ট্রেন হচ্ছে 12:23-এ, এসে কিন্তু টিকিটও কেটে নিয়েছি আর ট্রেনের খবরও হয়ে গেছে। তো এখানে ওয়েট করছে হচ্ছে ভাইয়ের জন্য, ভাইয়ের আসার কথা রয়েছে। দেখি বাড়ি থেকে বেরিয়েছে বাট আমাদের আগে এখনো আসেনি, তো এর জন্য ওয়েট করছি। দেখি কেউ ফোন ধরছে না। কখন এসছে? শুধু একটা প্যান্ট শুধু পছন্দ করতে পেরেছি, আর কিছু কিন্তু পছন্দ হয়নি। দেখছি দিকে মেয়ের জন্য যা কিছু পছন্দ করছি, না হয় কালার হচ্ছে না, না হয় সাইজে আসছে না। কি আর করব, যাই হোক বাধ্যতামূলকভাবে এখন নিজের জন্যই দেখা শুরু করলাম। সত্যি কথা বলতে এখান থেকে আমি কিছুই নিইনি। আমাদের কেনাকাটা হয়ে গেছে। এখানে কালেকশন মোটামুটি সেরকম কিছু একটা পছন্দ হয়নি, শুধু জাস্ট মেয়ের জন্য দুটো প্যান্ট আর টপ নিয়েছি আর কি নিয়েছি একটা মনে নেই। তো আমরা কিন্তু আজকে এসেছিলাম রানাঘাট এম বাজারে এসেছিলাম। মোটামুটি কালেকশন ভালো, বাট আমার খুব একটা বেশি ভালো লাগছে, তাই নিজের জন্য কিছু কেনাকাটা করছি। তো গাইজ দেখো ওদিকে তো কেনাকাটা কিছুটা কমপ্লিট করে আর হচ্ছে কিছুটা বাকি রয়েছে। এখানে আসলাম হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে। তো একটু কিছু খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়েও গেছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আবার যাচ্ছে মার্কেটটাতে। কিছু কেনাকাটা বাকি রয়েছে, সেটাই করবো। এই দেখো তোমাদের দাদা ভাই, রাহুল, আমার ভাই, এরা সব আগে আগে যাচ্ছে আর আমি হচ্ছে পেছনে ভিডিও করছি। তো চলো, সত্যি সারাদিনে ভীষণ ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না। দেখো গাইস এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর মার্কেটে এখন প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। তো এই যে ঘুরতে ঘুরতে ভীষণ ক্লান্তি লাগছে। আইসক্রিম খাচ্ছি আমরা সবাই মিলে আর এখন কিন্তু আকাশে মেঘও লেগে গেছে, আমাদের এখন ঝটপট বাড়ি যেতে হবে। চলো, এই যে তোমাদের দাদা ভাই আইসক্রিম খাচ্ছে, দেখো এই যে তো এই যে আমাদের কেনাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রানাঘাট ওভারব্রিজের উপরে। দেখো শুধু একবার ট্রেন মানে স্টেশনে ভিড়টা দেখো, এখনই এই অবস্থা। হ্যাঁ, পুজোর সিজনে পা রাখা যাবে না। দেখো দূর থেকে শুধু লোক আর লোক। এই যে সবে মাত্র বৃন্দাবনে আসলাম আর দেখো কি বৃষ্টি শুরু হয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো ওই যে দাঁড়িয়ে রয়েছে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই যে বৃষ্টি টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হলো আর দেখো আজকে সারাদিনে কিন্তু মানে ঘুরে আমার ঠান্ডা লেগে গেছে অলরেডি আর আস্তে আস্তে অর্ধেক ভিজে গেছি। তো অনেকক্ষণ ওই দোকানটাতে বসেছিলাম, তো সবেমাত্র বাড়িতে আসলাম। এই যে শ্রুতির জন্য এই ড্রেসটা নিয়েছি, মানে কি কি নিয়ে এসেছি এরকম এই একটা পরেও ফেলেছে অলরেডি। কি খাচ্ছ মামা, কি খাচ্ছ? হ্যাঁ বলো বলো। তো জেমস নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছি আর কি। আর এই যে শ্রুতির জন্য এই নিয়ে এসেছি, বেশি কিছু কেনাকাটা করতে পারিনি, ভীষণ ভিড়। এই যে তোমাদের দাদা ভাইয়ের এই শার্টটা নিয়েছে, এই যে প্যান্ট, আর শ্রুতির জন্যই যা সমস্ত কিছু কেনাকাটা, এই আর কিছু কেনাকাটা করিনি। চলো, তো চলো আর কি আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর তোমাদের কার কার পুজোর শপিং এখনো বাকি রয়েছে আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা।